দক্ষিণ এশিয়ার আকাশ সীমার সামরিক ভারসাম্য কি চিরতরে বদলে যেতে চলেছে? ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে এবার পঞ্চম প্রজন্মের সুপারসনিক স্টিলথ যুদ্ধবিমান তৈরিতে অফিসিয়ালি একজোট হল পাকিস্তান ও তুরস্ক। রেডার ফাঁকি দিতে সক্ষম তুরস্কের মেগা প্রজেক্ট কান ফাইটার জেটের প্রযুক্তি ও যন্ত্রাংশ এবার যৌথভাবে উৎপাদিত হবে পাকিস্তানের মাটিতে। কিন্তু কেন আঙ্কারা এই পরম শক্তিশালী প্রযুক্তি ইসলামাবাদের হাতে তুলে দিচ্ছে? আর এই এক সিদ্ধান্তে কিভাবে বদলে গেল এশিয়ার ভূ রাজনীতি? আজ আমরা জানব ডিফেন্স ওয়ার্ল্ডের সেই চাঞ্চল্যকর খবর। এই প্রজেক্টের গভীরতা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে তুরস্কের তৈরি কান যুদ্ধ বিমানের অবিশ্বাস্য ক্ষমতা সম্পর্কে। এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি হলো পঞ্চম প্রজন্মের একটি টুইন ইঞ্জিন মাল্টি রোল স্টিলথ ফাইটার জেট। আমেরিকার তৈরি F-35 বা F-22 রাপ্টারের সমকক্ষ এই বিমানটি শত্রুর রেডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে আকাশেই ধ্বংস করে দিতে পারে যে কোনো টার্গেট। সর্বাধুনিক এইসার রাডার, AI প্রযুক্তি এবং ড্রোনকে আকাশ থেকেই নিয়ন্ত্রণ করার বিধ্বংসী ক্ষমতা রয়েছে এই কান যুদ্ধ বিমানের ঝুলিতে। এই মেগা চুক্তির সবচেয়ে বড় দিক হলো প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার। চুক্তি অনুযায়ী তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের সাথে যৌথভাবে এই বিমানের রেডার সিস্টেম, ইলেকট্রনিক্স এবং মূল বডি তৈরিতে কাজ করবে। এর জন্য পাকিস্তানের মাটিতে একটি সমন্বিত উৎপাদন কারখানা বা জয়েন্ট ফ্যাসিলিটি স্থাপন করা হচ্ছে। এর ফলে পাকিস্তান কোনো পশ্চিমা দেশের নিষেধাজ্ঞা বা শর্তের তোয়াক্কা না করেই সরাসরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট প্রযুক্তির এলিট ক্লাবে প্রবেশাধিকার পেয়ে গেল। আর অংশীদার রাষ্ট্র হিসেবে পাকিস্তান এই বিমানগুলো বাজার মূল্যের চেয়ে অনেক কম খরচে নিজেদের বিমান বাহিনীতে যুক্ত করতে পারবে। পাকিস্তান ও তুরস্কের এই সামরিক জোট সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে ভারতের ডিফেন্স ইকোসিস্টেমকে। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার জেট প্রজেক্ট বা আমকা 2032 থেকে 2033 সালের আগে সার্ভিসে আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তুরস্কের সাথে একজোট হওয়া পাকিস্তান 2028 থেকে 2030 সালের মধ্যেই এই স্টিলথ ফাইটার জেটগুলো নিজেদের আকাশ সীমায় মোতায়েন করতে পারবে। অর্থাৎ ভারতের অনেক আগেই পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের অধিকারী হয়ে আকাশ যুদ্ধে এক নজিরবিহীন কৌশলগত ও মনস্তাত্ত্বিক সুবিধা অর্জন করতে যাচ্ছে, যা দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য সম্পূর্ণ ওলটপালট করে দেবে। পাকিস্তান বিমান বাহিনী বা PAF বর্তমানে তাদের অত্যাধুনিক বিমানের জন্য সম্পূর্ণভাবে চীনের উপর নির্ভরশীল। তুরস্কের সাথে এই মেগা প্রজেক্টের ফলে বিমান তৈরিতে ইসলামাবাদের একক চীনা নির্ভরতা অনেকটাই কমে আসবে। তাছাড়া পাকিস্তান ও তুরস্কের এই প্রতিরক্ষা মেলবন্ধন কিন্তু হঠাৎ করে হয়নি। এর আগে তারা যৌথভাবে পাকিস্তানের নৌবাহিনীর জন্য অত্যাধুনিক মিল জেম ক্লাস যুদ্ধজাহাজ এবং আকিনজি ও আনকা ড্রোনের সফল প্রজেক্ট সম্পন্ন করেছে। আর সেই দীর্ঘদিনের বিশ্বস্ত আস্থার উপর ভর করে এবার তারা ডানা মেলছে আকাশ জয়ের এই ঐতিহাসিক মিশনে। পাকিস্তান ও তুরস্কের এই যৌথ যুদ্ধবিমান প্রজেক্ট কি আসলেই দক্ষিণ এশিয়ার আকাশ সীমায় পাকিস্তানের একচ্ছত্র আধিপত্য তৈরি করবে? ভারতের কি উচিত এর কোনো পাল্টা জবাব তৈরি করা? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান।